সিগনিফিক্যান্ট নির্বাচন যেটা, দলে জায়গা পেলেন না মোহাম্মদ শামি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে শামির, এবং এই নিয়ে আমরা উইলে এর আগে প্রোগ্রামও করেছি, যে মোহাম্মদ শামির সম্ভবত ফিটনেস ইস্যু রয়েছে এবং সেটা নিয়ে একটা মিটিং হতে পারে নির্বাচন কমিটির মধ্যে। শেষ পর্যন্ত মোহাম্মদ শামিকে ইংল্যান্ড সফরে দলে রাখা হলো না। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ইংল্যান্ড সফরের জন্য বেছে নেওয়া হলো ভারতীয় দল, 18 সদস্যের ভারতীয় দল, এবং সেই সঙ্গে নতুন অধিনায়ক রোহিত শর্মা অবসর নেওয়ার পর, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার জায়গায় নবনির্বাচিত অধিনায়ক হলেন শুভমান গিল, যার নামটা কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল এবং শোনা যাচ্ছিল তিনি সম্ভবত ভারতের অধিনায়ক হতে চলেছেন। এবং যদিও তার সঙ্গে রাহুলের নাম শোনা যাচ্ছিল ঋষভ পান্থের নাম, কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিলকেই ভারতীয় দলের অধিনায়ক করে ইংল্যান্ড পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে পুরো দলটা প্রথমে একবার দেখে নিই। শুভমান গিল ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পান্থকে। এছাড়া দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব। সিগনিফিক্যান্ট নির্বাচন যেটা, দলে জায়গা পেলেন না মোহাম্মদ শামি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে শামির, এবং এই নিয়ে আমরা উইলে এর আগে প্রোগ্রামও করেছি, যে মোহাম্মদ শামির সম্ভবত ফিটনেস ইস্যু রয়েছে এবং সেটা নিয়ে একটা মিটিং হতে পারে নির্বাচন কমিটির মধ্যে। শেষ পর্যন্ত মোহাম্মদ শামিকে ইংল্যান্ড সফরে দলে রাখা হলো না। খুব বড় একটা সিদ্ধান্ত। এবং যেখানে জসপ্রীত বুমরা, যাকে অধিনায়ক হিসেবে ভাবেনি ভারতীয় ক্রিকেট বোর্ড, যেহেতু তার ফিটনেস ইস্যু রয়েছে, তিনি সবকটা টেস্ট খেলতে পারবেন না, এবং সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের মতো সফরে মোহাম্মদ শামি না যাওয়াটা কিন্তু খুব বড় একটা সিদ্ধান্ত এবং খুব চ্যালেঞ্জিং একটা ডিসিশন হতে চলেছে। যদিও ফিটনেস ইস্যুটা হয়তো এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করলো। অন্যদিকে বাংলা থেকে দলে জায়গা পেলেন অভিমন্যু ঈশ্বরন, যিনি এই টিমের ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ড সফরে গেছেন। এছাড়া রয়েছেন আকাশদীপ, বহুদিন বাদে টিম ইন্ডিয়ায় কামব্যাক ঘটলো করুণ নায়ারের, এবং সেই সঙ্গে অবশ্যই সাই সুদর্শন, যার নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, যার নির্বাচন প্রায় নিশ্চিত ছিল বিরাট কোহলি বা রোহিত শর্মা সরে যাওয়ার পরে, সেই সাই সুদর্শন জায়গা পেলেন এবং আশা করা যায় সাই সুদর্শন প্রথম 11তেও সুযোগ পাবেন। অন্যদিকে আর একটা সিগনিফিক্যান্ট দিক এই টিম সিলেকশনের, সেটা অবশ্যই 3 জন স্পিনারকে বেছে নিয়েছে ভারতীয় দল। একদিকে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। আমরা নর্মালি আমাদের যেটা ভাবনা থাকে যে আর্লি সামারে ইংল্যান্ডের সিরিজ, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দল 18 জনের দলে 3 জন স্পিনার নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই ইংল্যান্ডে কথা হচ্ছিল উইলের সবসময় সঙ্গী রাজস্বী চৌধুরীর সঙ্গে। তার কাছ থেকে যেটা জানা গেল যে ইংল্যান্ডে এবারের আর সামার নাকি একটু ডিফারেন্ট। এখনও সেই পরিমাণ মানে বৃষ্টি দেখা যাচ্ছে না। এপ্রিল মে মাস যথেষ্ট গরম গেছে এবং খটখটে গেছে, বৃষ্টি কম হয়েছে তুলনায়। বোঝা যাচ্ছে না যে এর পরের পার্টটা কী হবে। কিন্তু যেহেতু এটা একটা লম্বা সফর, জুন থেকে শুরু হয়ে আগস্টে, এবং যত সময় যাবে তত উইকেটগুলো স্পিন সহায়ক হবে বা উইকেটগুলো পেসারদের ভূমিকাটা কমতে থাকবে। ফলে এই সমস্ত সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই হয়তো ভারতীয় দল 3 জন স্পিনারকে বেছে নিল, 3 জন স্পিনারকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছে। যাই হোক, আমাদের এই সংক্রান্ত আরও অনেক আলোচনা আসবে উইলে। আপনারা সঙ্গে থাকুন।